সময়ের সাথে সাথে মানুষের জীবনধারা বদলাচ্ছে, আর আমরা যে ভবনগুলো তৈরি করি তাও বদলাচ্ছে। সুইডেনের টার্নিং টর্সো টাওয়ারের মতো, যা আকাশে উঠতে উঠতে পাক খায়, অথবা নেদারল্যান্ডসের গ্রিন ভিলা, যা চারপাশে ঘন সবুজ গাছপালা এবং ছোট ছোট গাছে ঘেরা। আজকের ওয়ান্ডার ফ্যাক্টস পর্বে আমরা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচু ভবনগুলো ঘুরে দেখব, তাই একদম শেষ পর্যন্ত দেখুন। নম্বর 10, টার্নিং টর্সো বিল্ডিং। সুইডেনের মালমোতে অবস্থিত টার্নিং টর্সোর নির্মাণ 2001 সালে শুরু হয় এবং 2005 সালের আগস্টে সম্পন্ন হয়। হ্যাঁ, নামটি কাঠামোর সাথে পুরোপুরি মিলে যায়। যখন এটি উপরে উঠে, পুরো কাঠামো সত্যিই পাক খায়। বিশ্বাস করুন বা না করুন, যতক্ষণে আপনি চূড়ায় পৌঁছাবেন, কাঠামো পুরো 90 ডিগ্রি ঘুরে গেছে। এই স্থাপত্যের বিস্ময়টি স্পেনীয় স্থপতি সান্তিয়াগো কালাত্রাভা দ্বারা নকশা করা হয়েছে। এটি 620 ফুট উঁচু, 9টি ব্লক, 50 তলা এবং 147টি অ্যাপার্টমেন্ট নিয়ে গঠিত। টার্নিং টর্সো নর্ডিক অঞ্চলের দ্বিতীয় সবচেয়ে উঁচু ভবন এবং এটি নিওফিউচারিস্টিক শৈলীতে নকশা করা হয়েছে। এটি এমনকি মর্যাদাপূর্ণ গোল্ড এম্পোরিস স্কাইস্ক্র্যাপার অ্যাওয়ার্ডও জিতেছে। নম্বর 9, সাংহাই টাওয়ার। সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরের কেন্দ্রে অবস্থিত। এতে 128 তলা রয়েছে এবং এটি 632 মিটার পর্যন্ত উঁচু। এটিকে প্রায় চীনের সবচেয়ে সুন্দর ভবনগুলির একটি বলা হয়। এটি দেশের সর্বোচ্চ এবং বৃহত্তম স্থাপত্যের খেতাবও ধারণ করে এবং বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন হিসাবে স্থান পেয়েছে। জেন্সলার আর্কিটেকচার সার্ভিসেস সাংহাই মিউনিসিপাল কর্পোরেশনের সাথে সহযোগিতায় ডিজাইন করেছে। নির্মাণ শুরু হয় নভেম্বর 2008 এবং শেষ হয় এপ্রিল 2017। মোট খরচ হয়েছে $2.5 বিলিয়ন মার্কিন। টাওয়ারটিতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম লিফটও রয়েছে। এর পাকানো শীর্ষ অংশ পুরো কাঠামোতে নাটকীয় ছোঁয়া যোগ করে। এটি আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ লিড প্ল্যাটিনাম সার্টিফাইড ভবন। সংখ্যা 8, ওয়ারিসান মেরদেকা টাওয়ার। ওয়ারিসান মেরদেকা টাওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। এর উচ্চতা 678 মিটার এবং 118 তলা। আপনি এটিকে মেরদেকা 118 বা কেএল 118 নামেও শুনতে পারেন। এটি সমগ্র এশিয়ার সবচেয়ে উঁচু ভবন এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু। এই টাওয়ারটি নির্মাণে লেগেছে অবিশ্বাস্য $1.21 বিলিয়ন। এই ভবনে মোট 7টি লিফট চলছে, আর স্থাপত্য এতটাই মুগ্ধকর যে চোখ ফেরানো যায় না। নম্বর 7, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে উঠে দাঁড়ানো ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ 2006 সালে শুরু হয়ে 2013 সালে শেষ হয়। আপনি এটিকে WTC বা এমনকি ফ্রিডম টাওয়ার নামেও চিনতে পারেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এটি নির্মাণে প্রায় $3.9 বিলিয়ন খরচ হয়েছে। এটি স্থপতি ডেভিড চাইল্ডস দ্বারা ডিজাইন করা হয়েছে এবং লম্বা, চকচকে হীরার আকারের, বিশেষত যখন সূর্যের আলো এর পৃষ্ঠে প্রতিফলিত হয় তখন চমৎকার দেখায়। 5.413 মিটার উচ্চতা, 104 তলা এবং 74টি লিফট সহ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এবং বিশ্বের 7ম সর্বোচ্চ ভবন। এবং একটি দারুণ তথ্য, এটি 3D মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছিল। আজ WTC বিশ্বের সবচেয়ে আইকনিক ভবনগুলির মধ্যে একটি। সংখ্যা 6, পদ্ম মন্দির। পদ্ম মন্দির ভারতের কেন্দ্র, নয়াদিল্লিতে অবস্থিত। নির্মাণ 1976 সালে শুরু হয় এবং ডিসেম্বর 1986 সালে শেষ হয়। এটি ইরানি স্থপতি ফরিবরদ শাহবা দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং প্রায় $10 মিলিয়ন খরচ হয়েছিল। উপরে থেকে দেখলে কাঠামোটি সম্পূর্ণভাবে একটি পদ্ম ফুলের মতো দেখায়। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ দর্শক এই স্থাপত্যের বিস্ময় দেখতে আসেন। নম্বর 5, ওয়ান সেন্ট্রাল পার্ক। ওয়ান সেন্ট্রাল পার্কে স্বাগতম, সিডনির চিপেন্ডেলের মাঝখানে। এই চমৎকার কমপ্লেক্সটি দুটি আবাসিক টাওয়ার নিয়ে গঠিত। এটি ইতালীয় স্থপতি যা নুভেল দ্বারা নকশা করা হয়েছে। ওয়ান সেন্ট্রাল পার্ককে বৈশ্বিক মঞ্চে নকশার এক মহৎ সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। পুরো কাঠামোটি উপর থেকে নিচ পর্যন্ত সবুজে আচ্ছাদিত, যা এটিকে এত বিশেষ করে তুলেছে। এবং এখানে যা আপনাকে অবাক করে দেবে, এর দেয়ালে 200টিরও বেশি প্রজাতির অস্ট্রেলিয়ান উদ্ভিদ বেড়ে উঠছে। এখানকার একটি অ্যাপার্টমেন্ট অবিশ্বাস্য $1 বিলিয়ন বিক্রি হয়েছে, আর সবচেয়ে সস্তা ইউনিটের দাম ছিল মাত্র $7,700। অস্ট্রেলিয়ার গ্রিন বিল্ডিং কাউন্সিল এই জায়গাটিকে মর্যাদাপূর্ণ 5 তারকা রেটিং দিয়েছে। এখানে বসবাস করা নিশ্চয়ই বাস্তব জীবনের এক ইকোস্বর্গে থাকার মতো অনুভূত হয়। নম্বর 4, ব্যাংক অফ চায়না টাওয়ার। বিওসি টাওয়ার নামে পরিচিত ব্যাংক অফ চায়না টাওয়ার একটি সত্যিকারের প্রতীক। এটি গর্বের সাথে হংকংয়ের সেন্ট্রালের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। এটিকে ব্যাংক অফ চায়না টাওয়ার বলা হয় কারণ এখানে ব্যাংক অফ চায়না লিমিটেডের সদর দপ্তর অবস্থিত। এই অসাধারণ টাওয়ারটি খ্যাতনামা চীনা মার্কিন স্থপতি IM পেই এর সাথে মিলিতভাবে নকশা করেছিলেন। নির্মাণ কাজ 1985 সালে শুরু হয়ে 1990 সালে শেষ হয়। এই টাওয়ারটি 3.674 মিটার উঁচু। এটি 1.2054 ফুট। এটিতে 70টি চমকপ্রদ তলা রয়েছে। হ্যাঁ, এখানে 4-9টি লিফট চলছে।
ব্যাংক অফ চায়না টাওয়ারের চেহারা একেবারেই চমকপ্রদ। নম্বর 3, গ্রিন ভিলা মর্ভড। মর্ভডের গ্রিন ভিলা নেদারল্যান্ডের সিঙ্কমিকিয়েল জেস্টেলে অবস্থিত। এটি একটি ভিলা যা সম্পূর্ণরূপে প্রকৃতি এবং সবুজ বিষয় দ্বারা অনুপ্রাণিত। তাদের নাম রেখেছে গ্রিন ভিলা কারণ এটি সত্যিই সবুজে ঘেরা। আসলে এটি একটি 4তলা ভিলা যার গাছের তাকগুলি কাঠামোর মধ্যে নির্মিত। এই প্রকল্প মর্ভডকে এত অনুপ্রাণিত করেছে যে তারা আরও এরকম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সবুজায়নের মাত্রা ভিলাটিকে বিশ্বের অন্যান্য ভবন থেকে আলাদা করে তোলে। সৎভাবে বলুন, এটি আপনি যে কোনো অন্য ভবনের থেকে সম্পূর্ণ ভিন্ন মনে হয় নাকি? সংখ্যা 2, বুর্জ আল আরব জুমেইরা। আমরা কি বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনগুলির কথা বলতে পারি দুবাই উল্লেখ না করে? না। বুর্জ আল আরব জুমেইরা একটি বিলাসবহুল হোটেল যা দুবাইতে অবস্থিত। এটি আনুষ্ঠানিকভাবে 5 তারকা হোটেল, তবে এর বিলাসিতা এবং সৌন্দর্যের কারণে মানুষ প্রায় এটিকে 7 তারকা বলে। জুমেইরা গ্রুপ এই অসাধারণ হোটেলটির মালিক। আপনি অবাক হবেন জানার জন্য, এটি একটি মানবনির্মিত দ্বীপে তৈরি করা হয়েছে। বুর্জ আল আরবের কাঠামোটি পালকের আকার থেকে অনুপ্রাণিত। হ্যাঁ, ছাদে এমনকি একটি হেলিপ্যাডের জায়গাও আছে। এটি কিংবদন্তি স্থপতি টম রাইট ডিজাইন করেছেন অ্যাটকিন্স কনসালটেন্সির সহায়তায়। এটি নির্মাণে প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে। বুর্জ আল আরব জুমেইরাহ বিশ্বের 3য় সবচেয়ে উঁচু হোটেল হিসেবে দাঁড়িয়ে আছে। নম্বর 1, মেরিনা বে স্যান্ডস। মেরিনা বে স্যান্ডস সিঙ্গাপুরের একটি বিলাসবহুল রিসোর্ট যা 2010 সালে খোলা হয়। এটি একটি চমৎকার 5 স্টার হোটেল। শুধু এই দৃষ্টিনন্দন দৃশ্যটি দেখুন। এই রিসোর্টটি 3টি সুউচ্চ ভবনকে একত্রিত করে একটি মহৎ কাঠামোতে পরিণত করেছে। এই টাওয়ারগুলো একটি অত্যন্ত চমকপ্রদ উপায়ে সংযুক্ত। মোট মিলিয়ে এই 3টি টাওয়ারের 5টি তলা রয়েছে। এই ডিজাইনটি চমৎকার স্থপতি মোশ স্যাফটিয়ের। এর ডিজাইনকে বিশ্বের সবচেয়ে অনন্য এবং আইকনিকগুলোর মধ্যে একটি মনে করা হয়। টাওয়ারগুলো নিচ থেকে 2 ভাগে ভাগ হয়ে যায় এবং উপরে আবার একত্রিত হয়, এবং ঠিক উপরের দিকে ভবনগুলো পুরোপুরি সংযুক্ত। এই রিসোর্টটি সম্পূর্ণ করতে $3 বিলিয়ন খরচ হয়েছে, এবং রাতের বেলায় যখন আলো জ্বলে, মেরিনা বে স্যান্ডস একেবারে মনোমুগ্ধকর হয়ে যায়। মন্তব্যে আমাদের জানান আপনি এই ভবনগুলোর মধ্যে কোনটি ঘুরে দেখতে চাইবেন। আপনি যদি এমন আরও চমকপ্রদ এবং তথ্যবহুল ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি এখানে নতুন হন, আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। দেখার জন্য ধন্যবাদ।